অনেক দুঃখ মনে হয় ভাই। ঢাকার যে দুর্ঘটনা হয়েছে বিমানে, সেখানে অনেক সাংবাদিক আসলো। ভাই আপনারা ক্যামেরার আড়ালে কেন লুকিয়ে রাখেন সত্য ঘটনাটা? ক্যামেরার সামনে আনেন না ভাই, পিছনে কেন রাখেন? এখানে লাশ গুম করে কী লাভ? ভাই অনেক মারকুল খালি হয়েছে, গোপন করে রাখিয়েন না ভাই, অন্তত সেই লাশটার খোঁজটা যদি পায়। আর আমি আরও দেখেছি ভাই, সেখানে কিছু সাংবাদিক এমন কিছু ভিডিও করে, আসলে মানুষের জীবন নিয়ে কেউ চিন্তা করে না। আর কিছু ইউটিউবার আছে, কিছু ফেসবুকের আছে, তারা শুধু ভিউ কামানোর জন্য ব্যস্ত থাকে। আমি একটা ভিডিওতে দেখলাম, একটা ছেলেকে নিয়ে যাচ্ছে একটা প্রশাসন ভাই, সে হেঁটে যাচ্ছে ফোন নিয়ে ব্যস্ততার জন্য, কিন্তু ওদিকে দেখা যায় তার সাথে একটা বাড়ি খাইলো সেই লোকটা। একটা অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছে, কিন্তু পাশ থেকে একটা প্রশাসন ভাই হেঁটে যাচ্ছে, কিন্তু সে কারণে ওই লোকটা একটা বাড়ি খেলো। ভাই চক্ষু মিলে রাস্তা থেকে হাঁটেন না ভাই, কেন এভাবে অন্ধর মতন হাঁটেন? দুনিয়ার মানুষ এখনো অন্ধ হয়ে রয়েছে, যার জন্য আমাদের দেশটা এখনো পরিবর্তন হচ্ছে না। আরও ইউটিউব ভাইদের কি বলবো, তারা তো ভিউ কামানোর জন্য ব্যস্ত, তাই মানুষের জীবন নিয়ে কখন তারা দৌড়দৌড়ি করবে? তারা তামসা দেখে দাঁড়ায় দেখে। একটা ছেলেকে আমি দেখলাম, সে হেঁটে যাচ্ছে, কিন্তু তাকে সাহায্য করার মতন কেউ নাই, কিন্তু তাকে ক্যামেরা বন্দি করতে পারছে সবাই, কিন্তু চাই সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারলো না কেউ। ওই মুহূর্তে কেউ এগিয়ে আসলো না যে তাকে চিকিৎসা করা লাগবে, ডাক্তার কাছে নেওয়া লাগবে, এরকম কে আসতে দেখলাম না। আমি দেখলাম তার ক্যামেরা বন্দি করছে সকলেই, কিন্তু তার দেহটা বন্দি করলো না কেউ। সে উলঙ্গভাবে হাঁটতে আছে, কিন্তু তাকে কেউ একটা কিছু দিয়ে ঢেকে রাখলো না। যারা এই ভিডিওগুলো করেন, আপনাদের কি ভাই একটু মায়া দয়া নাই? অন্তত একটু সেফ দিয়ে ভিডিওটা করেন। কিভাবে এরকম ভিডিওগুলো আপনারা আপলোড করেন? কি ভিউ কামানোর জন্য? আরে ভাই ওই জায়গায় আপনি হইলে কি করতেন? তার জন্য বলি, মানুষের জীবন নিয়ে সিনেমা লিখে নেন না। এটা স্বাধীন বাংলাদেশ, আর স্বাধীন বাংলাদেশ মানুষ একটা বিপদ হলে সেখানে দাঁড়াইয়ে সবাই তামসা দেখি, কিন্তু এগিয়ে আসি না। হাজার হাজার মানুষ গেছে, আসলে কি ওখানে সবাই সাহায্য করার জন্য গেছে? না ভাই, ওখানে গেছে কিছু মানুষ তার নিজের পার্সোনাল স্বার্থ মিলেটার জন্য। যেমন কেউ গেছে ভিউ কামানোর জন্য, কেউ গেছে নিজের প্রশাসনটা মানে নাম করার জন্য, যে আমি আসছি, আমি একজন নেতা, সের জন্য আসছি দেখার জন্য। আপনি দেখতে আসছেন, কিন্তু সাথে এত কেন লোকজন নিয়ে আসছেন? আপনার এত লোকজনের কারণে আরও ক্ষতি হতে পারে, সেটা কি একবার ভাবেননি? আপনি দামি গাড়ি নিয়ে ওখানে যান, কিন্তু চিকিৎসা তো করতে যান না, মানুষকে সহযোগিতা করতে যান। তাই এখনো বলি, সচেতন হন, সময় আছে, সুন্দর বাংলাদেশ গড়ুন। নিজের সুনাম নিজে নষ্ট করিয়েন না।